দুইটা বিয়ে হয়ে গেছে। এখন কি সমস্যা হচ্ছে আপনার বিয়ে করে সেটা বলেন। বলেন, দেখছো হুজুর মানুষ এই অবস্থা। আয় আয় ও হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, অনেকে জিজ্ঞেস করতেছেন যে কাতারে বর্তমানে যে ভিসা এটা তো বন্ধ হয়ে গেছে। জি ভাই, আসলে বর্তমানে কাতারের ভিসা, নতুন ভিসার জন্য অ্যাপ্লাই আর কি এখন বন্ধ আছে আপাতত। আর মনে করেন যে এইসব ভিসাগুলো আর কি আগে আবেদন করা ছিল, অনেক ভিসা প্রায় মানে অনেক বিষয় এখনো প্রসেসিং এ আছে, সেগুলো কাজ চলতেছে। মনে করেন এখানে প্রচুর মানুষ আসতে পারবে এখন, তো তারা আসতেছে। আসলে ভিসার বিষয়ে আমার এত জানা নাই। মনে করেন যে ভিসা কখন চালু হবে বন্ধ হয় এমনি হালকা নিউজ পাই। আসলে আমরা তো ওইসব বিষয়ে কাজ করি না, আমরা মনে করেন ডেলিভারি সেকশনে কাজ করি ভাই। তো যদি চান ডেলিভারি সেকশনের কোনো নিউজ যদি চান, এটা আমরা দিতে পারবো ইজিলি, ঠিক আছে। মনে করেন ভিসার যে সাবজেক্ট এগুলো আমরা জানিও না, আর এগুলো সম্বন্ধে এত আমাদের ধারণা বা জ্ঞান নাই। আর বর্তমানে কাতারে সিম্বলি মনে করেন যে কনস্ট্রাকশনের যে সকল কাজগুলা, এগুলা মনে করেন মোটামুটি আছে, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। তবে বর্তমান সিচুয়েশনে ফ্রি ভিসায় আমি বলবো যে আসলে না আসাই ভালো, যদি মনে করেন আপনার আগের কোনো অভিজ্ঞতা না থাকে। সিগনাল রে ভাই, এত সিগনাল, তেরা তেরা তো মনে করেন যদি কারোর কাজ কাম জানা থাকে বা এর আগে আসছিলেন বিদেশে, তাদের জন্য ঠিক আছে, কারণ জানা লোকের কাজ আছে সব জায়গায়, এটাই আসছে। কারণ আপনি যদি নতুন আসতে চান তো এটা আপনার বোকামি হবে পুরো বিষয়। যদি আপনার পরিচিত লোক থাকে, তারা মনে করেন যদি কাজ দিতে পারে তাহলে ভালো, তাহলে আসতে পারেন। বাদ বাকি একা একা বা কোনো পরিচিত কেউ না থাকা অবস্থায় ফ্রি ভিসা আসা মানে বোকামি। আর আপনারা যদি চান ডেলিভারির কাজে আসতে চাচ্ছেন, আসতে পারেন ভাই। ডেলিভারি মোটামুটি ভালো ইনকাম আছে, একটা ভালো একটা বেনিফিটে পাবে। তবে ডেলিভারিতে আসলে তোমার লাইসেন্সের দরকার। বর্তমানে বাইক লাইসেন্স বন্ধ কাতারে, বর্তমানে বলতে গেলে 6 মাস ধরে বন্ধ, কিন্তু এখানে সিস্টেম আছে, তারপরেও ভর্তি হওয়ার সিস্টেম আছে। মনে করেন আপনি যদি কোনো ডেলিভারি কোম্পানিতে থাকেন এবং ডেলিভারি কোম্পানি কিনে আপনার যদি একটা কোনো দেয়, ওরা এখানে রিকোয়েস্ট দিয়ে আপনার ভর্তি করাতে পারে। এমনি সাধারণ যারা বাইরে সাধারণ ভিসায় আছে তারা লাইসেন্স নিতে পারবে। আপনার যারা ডেলিভারি কোম্পানিতে আসবে তাদের লাইসেন্সের ব্যবস্থা কোম্পানি করে দিতে পারে। আমি স্কুলে তাদের জন্য একটা ডিফারেন্স থাকবে। আমার কোম্পানি ডেলিভারি কোম্পানি, তো আমার কোম্পানিতে এখন লোক লাগবে, তাই লাইসেন্সের প্রয়োজন। তো মনে করেন এমন একটা ওদেরই আছে আর কি, তাই ওরা ভর্তি করাইতে পারবে। তো মনে করেন ভর্তি করে যদি লাইসেন্সটা পান, তাহলে মনে করেন আপনি যে কোনো মানে কাজের একটা কাজের তো কোনো অভাব হবে না। মনে করেন যদি লাইসেন্স নিতে পারেন, ও ভাই সব মিলে ভালোই। বর্তমান আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো চলতেছে কাজটা। তবে সমস্যা হয়ে গেছে একটাই, যে যারা ফ্রিতে আছে মনে করেন নতুন আসতে অনেকজন না বুঝে না আসলে আপনার যারা ভিসা ব্যবসা করে, যারা দালাল, এরা তো আপনারা বলবে না ভাই যে আসলে বর্তমানে কাজের অবস্থা খারাপ বা কাজ নাই। ওরা তো আপনারা চেষ্টা করবে ভিসাটা বিক্রি করার জন্য। আপনার কাছে ভিসা বেচতে পারলে আল্লাহ,
ওর তো কাজই এটা ভাই, ওর কাজই রিচার্জ করে দেয়। তো আপনারা বুঝায় সুঝায় মনে করেন আনলো, 2-3 মাস কোনোভাবে কাজ কাম করাইলো, প্রথম বছরে রাইডে লাগাই দিল, ব্যাস তারপরে বললো যে ভাই তুমি তো দেখতেছো কাজ কাম নাই, কাস্টমার অবস্থা খুবই খারাপ, তুমি যখন একটা কোম্পানি এগেছেন, যখন মনে করেন আপনি নতুন আসছেন বেশি দিন, আপনি চেঞ্জ হবেন, চেঞ্জ হতে টাকা লাগবে, পরবর্তীতে নতুন কোম্পানিতে যাবে, আপনার কোনো কাজ জানা নাই, আপনি কীভাবে কী করবেন, বহুত কী করেন। ও ফিরে দেশে আসতে হলে সবসময় চিন্তা ভাবনা করে আসবেন সবাই। আর কাতারের অবস্থা খুব একটা ভালো না, আমি তো আর বলবো না যে আসেন না, কেননা ভাই যার যার রিজিক আল্লাহ নিজে লিখে রাখছে। তো আপনার রিজিক আমি আটকাতে পারবো না, আমার রিজিক আপনি আটকাতে পারবেন না। তবে একটা কথা কি ভাই, জীবনে কিছু করতে হলে আপনাকে রিস্ক নেওয়াই লাগবে, ঠিক আছে? আপনি যদি সামনে আগাতে চান অবশ্যই আপনাকে রিস্ক নেওয়া লাগবে। তো আর কি, তো চলে আসলাম বাসায়, এটা রুম, এখন আমি রুমে চলে যাব। আমাদের ডিউটি আজকে শেষ, 12টার সময় শেষ হয়ে যায় আর কি, এখন 12টা 9 বাজে। তো ডিউটি শেষ করে মনে করেন আমি রুমে চলে আসলাম। আর প্রতিদিন এখানে ভিডিও করা সুযোগ হয়ে ওঠে না আসলে ভাই, ডিউটি অবস্থায় ব্যস্ত থাকি অনেক সময়, তো ব্যস্ততার কারণে ভিডিও টিডিও করতে পারি না। আর একটা ভিডিও করলে সাথে সাথে তো আপলোড দেওয়া যায় না বেশ সরাসরি, ভিডিও সব জায়গায় মানে আমাদের ক্যামেরা তো মনে করেন সবসময় চালু রাখি, অনেক ফুটেজ উঠে সব ফুটেজ তো রাখা সম্ভব না, অনেক ফুটেজ ডিলিট করে যেতে হয়, তো কাট করা লাগে, এই জন্য আর কি একটু লেট হয়ে যায়। তো ভাই আশা করি আপনারা পাশে থাকবেন, সাপোর্ট দিবেন ভাই, ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে শেষ করছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।